হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পড়বে আমরা ক্লাস 7-এর 8 নম্বর অধ্যায় ত্রিভুজ অঙ্কন, এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমাদের কোষে দেখি 8.1, 2, 3, 4 এই চারটা কোষে দেখি আছে। এখানে আমরা প্রথমে কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো করার চেষ্টা করব। তো কোষে দেখি 8.1, দেখো দেখি কি আছে। কোষে দেখি 8.1 আছে কি, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। 1 নম্বর কি, 4 সেমি, 5 সেমি, 7 সেমি, তারপর 9 সেমি, 4 সেমি, 4 সেমি, 6 সেমি, 8 সেমি, 10 সেমি। ঠিক আছে। তো দেখো, একটা ত্রিভুজ, আমরা জানি যে একটা ত্রিভুজের কয়টা বাহু? 3টা বাহু। কয়টা কোণ? 3টা কোণ। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য কেমন হবে? একটা ত্রিভুজের যে কোনো 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর থেকে বেশি হবে। যদি বেশি না হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। বোঝা গেল? তো দেখো, আমরা করছি প্রথমটা। কতটা বলেছে? যে 4 সেমি, 5 সেমি, 7 সেমি। তাহলে 4 সেমি, 5 সেমি, 7 সেমি যদি আমরা নিই, একের 1 নাম্বার, প্রথমে আমরা 4 সেমি, তারপরে 5 সেমি, তারপরে 7 সেমি, 3টা সরলরেখা আঁকাবো। তো পেন্সিল দিয়ে আর স্কেল দিয়ে আমরা 4 সেমি, 4 সেমি হলো, তারপর এটা 5 সেমি, 5 সেমি, তারপর এটা 7 সেমি। তাহলে 4 সেমি, 5 সেমি এবং 7 সেমি। আমি কি বললাম? যে ত্রিভুজ আঁকাতে গেলে এই 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহু যোগ করে যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলেই ত্রিভুজ আঁকা যাবে, না হলে যাবে না। তাহলে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9, যেটা 7-এর থেকে বড়। ঠিক আছে। এবার 7 আর 5 যোগ করলে কত হয়? 12, যেটা 4 থেকে অবশ্যই বড়। আর 7 আর 4 যোগ করলে কত হয়? 11, যেটা 5-এর থেকে বড়। তাহলে এখানে ত্রিভুজ আঁকা যাবে। তো আমরা ত্রিভুজ আঁকাবো। তো প্রথমে কি করব? ত্রিভুজ আঁকার জন্য একটা সরল রেখাংশ নিব। এই নিলাম, নাম দিচ্ছি, মনে করে এটা এ, এটার নাম দিলাম এক্স। কী নাম দিলাম? এ এক্স। এখান থেকে আমরা যেটা বড় সেটা কেটে নেব, বা ছোটোগুলোও কাটতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা সাধারণত বড়টাই কাটি। এই বড় যেটা আছে আমাদের 7 সেমি, সেই বাহুটা নিলাম, এ মেপে এইখানে বসিয়ে এই কাটলাম। তাহলে এটার দৈর্ঘ্য কত হলো? 7 সেমি। বোঝা গেছে? তাহলে এইটুকু হচ্ছে 7 সেমি। এটার নাম দিলাম মনে করো এ বি। ঠিক আছে। এইবার আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তাহলে আমরা যদি এটা নিই 4 সেমি, কতটা? 4 সেমি। 4 সেমিটা এখানে বসালাম, এদিকে বসাতে পারি অথবা এদিকে, যে কোনো দিকে বসানো যাবে। বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে। এইবার 5 সেমি নিচ্ছি এদিকে, 5 সেমি সমান করে, ঠিক আছে না, নিয়ে এখানে বসাবো, বসিয়ে দিয়ে কেটে দেবো। তো যেই ছেদ বিন্দুটা পেলাম তার নাম দিচ্ছি মনে করো সি। তাহলে দেখো দেখি, এইবার যদি আমরা যোগ করে দিই, এসি আর বিসি যোগ করছি, এই বিসি। ঠিক আছে। তাহলে এই আমরা ত্রিভুজ পেয়ে গেলাম, যেখানে এ বিটা কত? এ বি সমান হচ্ছে 7 সেমি। এসিটা কত? এসি সমান হচ্ছে 4 সেমি। আর বিসিটা কত? বিসি হচ্ছে 5 সেমি। তাহলে প্রথম যেটা আছে সেটা ত্রিভুজ আঁকা গেল। তারপরে কি বলেছে? যে 9 সেমি, তারপরে 4 সেমি, 4 সেমি। তাহলে নিচ্ছি আমরা, দেখো প্রথমে 9 সেমি নিব,
এই 9 সেমি, এটা 9 সেমি, তারপরে কি 4 সেমি 4 সেমি, তাহলে 4 সেমি করে আমরা একটা বাহু নিলেও হবে, অথবা যদি দুটো নিতে চাই তাও নিলেও হবে, কোনো সমস্যা নেই। এই দেখো, ঠিক আছে, এটা 9 সেমি 4 সেমি 4 সেমি, এটা কয় নাম্বার অঙ্ক করছি? 1-এর 2। তাহলে দেখো, এটা করার জন্য প্রথমে কি করতে হবে? আমাদের একটা সরলরেখা আঁকাতে হবে। নাম দিলাম মনে করো এ এক্স। ঠিক আছে, এখান থেকে আমরা 9 সেমিটা কেটে নেব। এই দেখো, 9 সেমির সমান করে নিয়ে এখান থেকে কেটে নিলাম। তাহলে এটার নাম দিলাম মনে করো বি। তাহলে এই বি কত হচ্ছে? 9 সেমি। তারপরে 4 সেমি কাটবো। এইখানে আমি 4 সেমি কাটছি। দেখো, এই নিলাম 4 সেমি, আর এদিকেও 4 সেমি নিতে হবে, তাহলে এদিকে কাটলাম 4 সেমি। এইবার লক্ষ্য করো, তাহলে এই যে আমরা নিলাম, এটা 9 সেমি আর এটা 4 সেমি, এটা 4 সেমি, এই দুটো পরস্পরকে কি ছেদ করলো? ছেদই করলো না। তাহলে এটা কি করে ত্রিভুজ হবে? ত্রিভুজ হবেই না। যেটা আমি বললাম যে একটা ত্রিভুজ আঁকাতে গেলে তার 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। তাহলে যেহেতু 4 সেমি প্লাস 4 সেমি সমান সমান 8 সেমি লেস দেন 9 সেমি, অর্থাৎ দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে ছোট। সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তারপরে চলে যাচ্ছি 3 নম্বর। 3 নম্বরটা কত কত দেওয়া আছে? যে 6 সেমি 8 সেমি 10 সেমি করবো আমরা। 3 নম্বর 6 সেমি 8 সেমি 10 সেমি, তাহলে আমরা 3টা বাহু আগে আঁকাবো, একটা 6, একটা 8 আর একটা 10। এই দেখো, 6 সেমি গেল, তারপর ওটা নিচ্ছি 8 সেমি, হলো, এরপর ওটা নিচ্ছি 10 সেমি। ছয় সেমি 8 সেমি 10 সেমি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ আঁকার জন্য কী করতে হবে? একটা সরলরেখাংশ নিতে হবে। এই নিলাম। ঠিক আছে, এখান থেকে এর নাম দিতে পারি আমরা এ এক্স, বা অন্য কিছু নাম দিলেও কোনো সমস্যা নেই। প্রথমে আমরা 10 সেমি কেটে নিই এখান থেকে। এই দেখো, 10 সেমি কেটে নিলাম, এটার নাম দিলাম মনে করো বি। এইবার এখানে আমরা 6 সেমি কাটবো। ছয় সেমি কাটছি, আর এদিকে কত কাটবো? 8 সেমি। এই 8 সেমি কাটছি, কাটলো। যেই বিন্দুতে কাটলো তার নাম দিচ্ছি মনে করো সি। এইবার এই এ আর সি বিন্দু যুক্ত করলাম এবং বি আর সি বিন্দু যুক্ত করলাম। তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হলো না হলো না?
ত্রিভুজ আঁকা সম্ভব হয়েছে। এটা 10 সেমি, এটা 6 সেমি, এটা 8 সেমি। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বরটা হলো 1 2 3। এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বরটা কী বলেছে দেখো, 2 নম্বর বলেছে কি যে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 সেমি এবং বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি এবং সিএ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। ঠিক আছে, তো আঁকাবো আমরা। কত কত নিতে হবে বলো তো? 5.5, 5 আর 6, এই তিনটে, তাই না? তাহলে 5.5টা নিয়ে নিই। 2 নম্বর অঙ্ক এটা। 5.5, এই দেখো এখান থেকে শুরু, 5.5 এখানে 5.5 গেল, তারপরটা 5 সেমি, এই 5 সেমি গেল, তারপরে কত 6 সেমি, এই 6 সেমি। ঠিক আছে, নাম দেওয়া আছে এ বি, এটা হচ্ছে এ বি, এটার নাম দেওয়া আছে কি বিসি, আর এটার নাম দেওয়া আছে সিএ। কত করে? 5.5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 6 সেমি। তো দেখো আমরা একটা সরলরেখা এঁকে নিচ্ছি। নিলাম, নাম দিচ্ছি না আপাতত, নাম পরে দেব। কেন বলো তো? কারণ এখানে নাম মিলাতে হবে। তাহলে প্রথমটা আমরা কোনটা কাটবো? তোমাদের খুশি, তোমরা এটাও নিতে পারো, এটাও নিতে পারো, যেটা খুশি সেটা নিতে পারো। তাহলে আমরা মনে করো বড়টা নিচ্ছি, বড়টা নিচ্ছি। তাহলে বড়টা যদি নিই, আচ্ছা আমাদের কি বলো তো, এ সি আর এ বি আর বিসি, আচ্ছা এ সি, এ বিতে হচ্ছে, এটা যদি আমরা এসি নিই 6 সেমি, তাহলে এসি হলো, তাহলে আমাদের কি লাগবে? এ সি, এ বি লাগবে আর বিসি লাগবে। আচ্ছা আমরা এটা বিসিটা নিচ্ছি, 5 সেমিটা এখানে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। বিসি নিচ্ছি মনে করো 5 সেমি, এটা বিসি 5 সেমি কাটলাম। ঠিক আছে, এটা বিসি। এইবার বলো তো, এটা বিসি 5 সেমি নিয়েছি। এইবার আমাদের কি লাগবে? এ বি, এ বিটা, তার মানে এখানে এখানে নিতে হবে এ বি, আর বিসি, সরি সিএটা এদিকে নিতে হবে। তাহলে বিসিটা কত, সরি এ বিটা কত? 5.5, 5.5, এই 5.5 আমরা এখানে নেব, এই 5.5 এখানে নেব, কাটলাম 5.5। ঠিক আছে, আর সি এটা, এটা 6, এটা আমরা এখানে নেব। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এ বিন্দু। এইবার আমরা যুক্ত করে দিচ্ছি এ বি আর এসি বা সিএ। তাহলে বিসিটা কত? এখানে 5 সেমি, আর এবিটা হচ্ছে 5.5 সেমি, 5.5 সেমি, আর এসি বা সি এটা হচ্ছে 6 সেমি। এখানে আমাদের এক্স নাম দিচ্ছি। বোঝা গেল? তাহলে 2 নম্বরটা আমাদের হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক কি বলেছে? 3 নম্বর বলেছে কি যে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেমি, চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণের মান। একটা সমবাহু ত্রিভুজ আঁকাতে বলছে যার বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেমি। করবো তাহলে। দেখো 3 নাম্বার, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4.5 সেমি, তাই না? তাহলে 4.5 সেমি একটা বাহু এঁকে নিই আগে। 4.5 সেমি, এই 4.5, এই হয়ে গেল 4.5। ঠিক আছে,
এটা হচ্ছে 4.5 সেমি। তাহলে 4.5 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকাতে হবে, যার কারণে আমাদের একটা সরলরেখা নিয়ে নিচ্ছি। সরলরেখাংশ নিলাম, নাম পড়ে দিচ্ছি। এখানে দেখো 4.5 কাটবো, 4.5 নিলাম, এখানে কেটে দিয়েছি 4.5। এইবার সমবাহু, তার মানে এদিকেও 4.5 আর এদিকেও 4.5, ঠিক আছে। এবার যুক্ত করে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম। নাম দিচ্ছি মনে করেন এ বি সি আর এটা এক্স। তাহলে এর প্রতিটা বাহু দৈর্ঘ্য কত? 4.5 সেমি, 4.5 সেমি, 4.5 সেমি। এইবার বলেছে কি যে এই যে সমবাহু ত্রিভুজটা হলো, এর প্রতিটা কোণ মেপে দেখতে হবে। তো আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইবার যেহেতু বাহুগুলি সমান, প্রতিটাই সমান, তাহলে কোণগুলোও সমান হবে। তাহলে প্রতিটা কোণ কত হবে? 3 দিয়ে ভাগ করছি, 60 3 180। তাহলে প্রতিটা কোণ কত হবে? 60 ডিগ্রি করে হবে। তো আমরা সেটা মেপে দেখব যে ঠিক না ভুল। দেখো দেখি, 10 20 30 40 50 60। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। এই কোণটা কত হচ্ছে? এই কোণটা দেখো 10 20 30 40 50 60। এই কোণটাও 60, তাহলে 60 60 120। এই কোণটাও 60 হবে, তিনটা কোণই 60 হবে। দেখো এই কোণটাও 10 20 30 40 50 60, তিনটা কোণই 60 ডিগ্রি করে। তাহলে এই কোণগুলো আমরা পাচ্ছি কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। বোঝা গেল? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কি বলেছে দেখো। 4 নম্বর বলেছে কি যে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি, যার পি কিউ হচ্ছে 6 সেমি, কিউ আর 5 সেমি এবং পি আর 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। করব আমরা 6 নম্বর 4 নম্বরটা। বাহুগুলো কত কত দেওয়া আছে বলো তো? একটা হচ্ছে 6 সেমি, একটা হচ্ছে 5 সেমি, আর একটা 6 সেমি। তাহলে 6 সেমি 6 সেমি আগে আঁকাই। 4 নম্বর 6 সেমি আঁকাচ্ছি। আচ্ছা, একটা 6 সেমি গেল। তারপরটা কি বলেছে? তারপরটা হচ্ছে 5 সেমি, 5 সেমি। তারপরটাও 6 সেমি। নাম কি দেওয়া আছে? পি কিউ 6 সেমি, কিউ আর 5 সেমি এবং পি আর 6 সেমি। দেখো পি কিউ, পি কিউ, পি কিউ আর কিউ আমরা যেরকম নিই পি কিউ আর, তাহলে আমরা দেখো কীভাবে নিতে হবে। একটা সরলরেখাকে নিতে হবে, নিলাম। তাহলে বলো তো, আমাদের যদি এরকম নাম দিই পি কিউ আর, তাহলে পি কিউ হচ্ছে 6 সেমি, কিউ আর 5 সেমি, আবার পি আরটা 6 সেমি। তাহলে আমাদের এই যে ভূমিটা, আমরা ভূমিটাকে কিউ আর নিব, 5 সেমি নেব। তাহলে 5 সেমি নেওয়ার জন্য কী করবো বলো? এইখান থেকে 5 সেমির সমান করে কেটে নেব, ঠিক আছে। তাহলে এটা কি নাম? এটার নাম হচ্ছে কিউ আর, এটা এক্স নাম্বার দিচ্ছি, ঠিক আছে। কিউ আর গেল। এবার পি কিউ, তার মানে এখানে পি কিউ হবে, পি কিউ 6 সেমি আর পি আর 6 সেমি, এটাও 6 সেমি। তাহলে 6 সেমি সমান করছি। এইখানে বসিয়ে 6 সেমি সমান করে কেটে দিচ্ছি। আবার
পিআর এটাও 6 সেমি, তাহলে এখানে একই মান নিয়ে আমরা বসাচ্ছি। যদি আলাদা আলাদা বলতো তাহলে আমরা আলাদা মান নিতাম। এইবার যেখানে ছেদ করলো সেই বিন্দুটা আমরা কিউ এর সঙ্গে যুক্ত করছি। আর এখানে আর এর সঙ্গে যুক্ত করছি, ঠিক আছে। আর এর নাম কি? পি। তাহলে দেখো দেখি পি কিউ হচ্ছে 6 সেমি, কিউ আর হচ্ছে 5 সেমি, আর পি আর 6 সেমি। তাহলে আমাদের এটা ত্রিভুজ আঁকা হয়ে গেল 4 নম্বরটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোষে দেখি 8.1 এর জ্যামিতি, যেগুলো আমাদের দেওয়া আছে ত্রিভুজ অঙ্কন, সেগুলো আমরা করলাম। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 8.2 নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।